হ্যালো সবাইকে, আজকে আমি আবার চলে এসেছি আমার নতুন রান্নার রেসিপি নিয়ে। আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম পাতুরি বানানো, মাছের পাতুরি। আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে কচুরলতির পাতুরি। ঠিক আছে, আমি এখানে নিয়ে নিলাম হলুদ, নুন, লঙ্কা, এটা হচ্ছে মুসুর ডাল বাটা, সর্ষে বাটা আর জিরে গুঁড়ো, নিয়ে নিলাম চিংড়ি মাছ, তেল, পেঁয়াজ কোচানো, রসুন কোচানো। এবার আমি সব একটা একটা করে এর মধ্যে দেব, দিয়ে আমি জিনিসটা সব কিছু প্রথমে আমি এতে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন। তোমরা যতটা পরিমাণ করবে ততটা তোমরা হলুদ নিয়ে নেবে। তারপরে আমি দিলাম এতে নুন, আমি নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো তোমরা কে কতটা পরিমাণে ঝাল খাবে স্বাদ মতনই দেবে। তো আমি এখানে মোটামুটি 3 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমার বাড়িতে একটু সবাই বেশি ঝাল খায়। তো আমি প্রথমে এটা একসঙ্গে আগে একটু মাখিয়ে নেব। দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব যেটা আমি ডাল বাটা নিয়েছিলাম, মুসুর ডাল বাটা, আমি মুসুর ডাল বাটাটা দিয়ে দেব। তারপরে আমি এতে দিয়ে দেব সর্ষে প্লাস জিরে, এই দুটোই পেস্ট করা আমি দিয়ে দেবো এর মধ্যে। দেওয়ার পরে আমি এটাকে দিয়ে দেব চিংড়ি মাছ, গোটা চিংড়ি মাছ। আমি এতে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব, পুরো পেঁয়াজটা আমি এখন দেব না, কিছুটা আমি পেঁয়াজ দিয়ে দেব, কিছুটা আমি রসুন কুচি দিয়ে দেব। দিয়ে আমি এতে পরিমাণ মতন তেল দিয়ে দেব কিছুটা। দিয়ে আমি এবারে ভালো করে এটাকে মাখাবো। দেখো আমার মাখানোটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার কলা পাতার মধ্যে দেব। কি পাতায় তেল দিয়ে আমি পাতাটাকে আগেই রেডি করে রেখেছিলাম, কারণ আমি আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম তোমরা পাতাটা কিভাবে রেডি করবে। তারপর আমি পাতায় এইভাবে করে মাখিয়ে এই কচুরলতি আর চিংড়ি মাছের মাখাটা আমি একবারে দিয়ে দেব। আসলে আমি না একটা ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে আমার মাথায়ও আইডিয়া এলো যে আমিও তো এটা রান্না করে দেখাতে পারি, দেখাচ্ছিল। তারপরে আমি এর সঙ্গে শুধু অ্যাড করলাম চিংড়ি মাছ এক্সট্রা। তো কচুরলতির পাতুরি বা কচুরলতি অনেকেই অনেক রকমভাবে করে, এইভাবে করলে একটা আলাদা টেস্ট হয়, যেটা আমরা ছোটবেলা মায়ের কাছে মাসির কাছে শিখেছিলাম। তো দেখো তোমরা যদি ভালো লাগে এইভাবে করে হচ্ছে গিয়ে তোমরা করবে, সাজিয়ে দেবে। দিয়ে আমি এবারে চুলার আঁচটা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দিলাম গ্যাসটা। এবার গ্যাসটাকে আমি সিম করে এটাকে আমি তৈরি করতে থাকবো। একটা পাশ হয়ে গেলে তারপর আমি আরেকটা পাশ রেডি করব। তো এক্ষেত্রে আমি ঢাকা দেব না, কারণ ঢাকা দিলে অনেকটা জল বেরিয়ে যাবে। তো এইভাবে আমি স্টার্ট করলাম। দেখো মোটামুটি আধা ঘন্টা মতন লাগবে আমার এটা হতে। দেখো বন্ধুরা কেমন ভাজা হচ্ছে পাতুরিটা, এইভাবে ভাজা হবে আস্তে আস্তে। একদিকে দেখো আমার পাতুরি হচ্ছে কচুরলতির, আর একদিকে এই যে কলমি শাক ভাজা। এই শাকটা আজকে সকালবেলা আমি আমাদের বাড়ির সামনে থেকে তুলেছি। কি রান্না করব দেখে লোভ লাগছিল শাকগুলো, তো দেখে ভাবলাম যে একটু শাকও ভেজে নিই। এই যে কচুরলতিটা পাতায় ভাজার সময় এটা মনে রাখতে হবে যে গ্যাসটাকে সিম করে তোমাকে ভাজতে হবে, কারণ বেশি জোরে যদি গ্যাসটা জ্বালানো হয় তো কচুরলতিটা বা তলার পাতাটা পুড়ে যেতে পারে, আর কচুরলতিটা সিদ্ধ হবে না। তো এতে একটু সময় বেশি লাগে, একটু ধৈর্যও লাগে। দেখো আমি কিভাবে করছি, তোমরাও চেষ্টা করো যদি মনে হয় যে এটা করে খাবে। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, এবার আমার এই পাতুরিটা একটা পাশ ভাজা হয়ে গেছে। আমি আরেকটা পাশের জন্য এটাকে রেডি করব। তো প্রথমে আমি এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে আমি এই থালাটার মধ্যে এটাকে আস্তে করে ঢেলে দেবো। নেওয়ার পরে আমি আরও দুটো পাতা এর উপরে দিয়ে দেবো, কারণ বেশি পাতা যদি আমি উপরে তলায় না দিই তাহলে এটা হচ্ছে গিয়ে তলাটা ধরে যেতে পারে, তলাটা ধরে যেতে পারে। এইবার আর একটা পাতা আমি এইভাবে নেব, নিয়ে এটাকে আমি এইভাবে করে চাপা দেবো। আগের দিন ভিডিওতেও আমি দেখিয়েছিলাম তোমাদের, জানি না কে কে দেখেছো। আজকে তুমি এইভাবে একটা পাতাকে আমি চাপা দেবো, দিয়ে আমি এটাকে এইভাবে করে উল্টে দেবো। দেওয়ার পরে আমার আর একটা পাশ হয়ে গেছে। এখন তোমরা দেখো, এই যে দেখো কিভাবে আমি আর একটা পাশ কত সুন্দর হয়ে গেছে। দিয়ে আমি এইভাবে করে আবার আমি এটাকে চাটুর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার মোটামুটি আধা ঘন্টার মতন ভাজা করব। তোমরা দেখো এইবারে মোটামুটি আধা ঘন্টার মতন ভাজা করব, করার পরে আমার এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমার মনে হলো পাতায় ভাজাটা দেখে একটু তেল কম হয়েছে, তো আমি এরকমভাবে এতে আবার একটু সাইড দিয়ে করে তেল দিয়ে দেব, কারণ একটু বেশি করে তেল না দিলে জিনিসটা টেস্টি হবে না।
তো দেখো বন্ধুরা, আমার কচুরলতির পাতুরি চিংড়ি মাছ দিয়ে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার দেখো, তোমরা চেষ্টা করো, যদি করতে পারো তো করে খাও, না হলে আমার বাড়িতে সবাই চলে আসো। আর এরকম নতুন নতুন রান্না দেখার জন্য বা রান্না পাওয়ার জন্য বা শেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার নাম সোনালী শিকদার। টাটা।